ওদিক থেকে লিডার নদী বরফ গলা জল নিচের দিকে নেমে আসছে, আর এখানে সেই জলটাই পাথরের খাঁজ দিয়ে বয়ে চলেছে অযোধ্যারায়। অসাধারণ দৃশ্য। কালকে সকালের দিকে আরেকবার সূর্যের আলোতে অবশ্যই তুলতে চেষ্টা করব, বাট এই সন্ধে হয়ে হয়ে আসছে, আলোটা অল্প নিভে আসছে, এই মুহূর্তেও দারুণ লাগছে, দারুণ লাগছে ব্যাকএন্ডটা। মানে এই ব্যাকইয়ার্ডটা, এই নদীর ধারটাই এই হোটেলটার একটা ইউএসপি। পেহেলগাঁওয়ে আমরা যে গেস্ট হাউসে আছি, নাম প্যারাডাইস গেস্ট হাউস। কেমন কি খরচা সে সমস্ত পরে বলছি, আগে আপাতত ঘর নোংরা হয়ে যাওয়ার আগে একটা রুম ট্যুর হয়ে যাক। এই হচ্ছে ব্যালকনি। এই যে হাটটা রয়েছে, এখানে এদের একটাই হাট, এই হাটে দুটো ঘর। এগুলো সাধারণত ফ্যামিলি পার্সনদের প্রোভাইড করা হয়, তো আমরা কিন্তু দুটো ঘরই নিয়ে নিয়েছি। তো দুটো ঘর অলমোস্ট সেম, মাঝখানে এই জায়গাটা এনজয় করার মতো। যখন এরকম রোদ্দুর আসছে, এই যে সামনে বসে আছে, এরকম জায়গায় অদ্ভুত লাগবে, ঠান্ডার আমেজের মধ্যে রোদ পোয়াতে পোয়াতে দারুণ লাগবে। তো আসুন আগে রুম ট্যুরটা করে নিই। হ্যাঁ, তো এখানে জুতো খুলে আপনাকে ভেতরে ঢুকতে হচ্ছে। কাঠের স্ট্রাকচার, নর্মাল দরজা, কিন্তু পুরোটাই স্ট্রাকচারের সমস্ত কিছু কাঠ ইউজ করা হয়েছে, ঠান্ডার জায়গায় যেমন ইউজ হয়। কার্টন দেখা যাক। বিছানায় রয়েছে বেশ মোটা গদি, দুটো কমফর্টার, এদিকে দুটো বালিশ, এটা একটা টাওয়েল। ঘরে আলোর পরিমাণ পর্যাপ্ত রয়েছে, কিন্তু কোনো টিভি নেই। তো এদিকে জানলা দিয়ে ওদের রিসেপশনের দিক না, এদিকে শুধুই নর্মাল একটা দেওয়াল। আর এদিকে রয়েছে টয়লেট। ফ্যান রয়েছে কেন জানি না, কেননা এই শীতের জায়গায় কখন ফ্যান লাগে আই ডোন্ট নো। এই মুহূর্তে আজকে হচ্ছে মার্চ মাসের 23 তারিখ, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন হচ্ছে বিকেল 4:30। তো জায়গাটা আদপে প্রচণ্ড ঠান্ডা, যা বুঝতে পারছি রাতের দিকে প্রচুর ঠান্ডা পড়বে। আর এবারে আস্তে আস্তে টয়লেটটা দেখিয়ে নিই। ছোট, কতটা ভিডিওতে আসবে আমি জানি না, বাট চেষ্টা করছি। আলো জ্বালালাম। জুতো পরে আপনাকে ঢুকতে হবে, জুতো ওরা প্রোভাইড করছে। এরকম একটা ওয়েস্টার্ন কমোড, এখানে একটা বেসিন আছে, একটা আয়না আছে। আর এনারা যেটা বলছেন, আমি জল এখনো পর্যন্ত গরম পাইনি। এটা গরম জল, এটা ঠান্ডা জল। ওনারা বলছেন 24 ঘন্টাই গরম জল থাকে। তো আমি টেস্ট করব। আমি প্রথমবার যখন টেস্ট করেছি, হাত দিয়েছি, আমি গরম জল এখনো পর্যন্ত পাইনি। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। রাত্রিবেলা কী হয় দেখি। আমি পরবর্তীকালে আরও রিভিউ বলুন বা আলটিমেট নিজস্ব মতামত বলুন, আমি পরে দিচ্ছি। তো জায়গাটা মোটামুটি পরিষ্কার। আর এদিকে রয়েছে একটা বসার সোফা, আর এদিকে একটা টি টেবিল। জল ওরা 1 বোতল করে ওয়েলকাম ফ্রি দিয়েছে, যেমন দেয় অন্যান্য হোটেলে। এখানে রয়েছে একটা গ্লাস, একটা অ্যাস্ট্রে, আর একটা জলের জাগ। মানে খুব বাহুল্য কিছু নয়, আবার খুব নিম্নমানেরও নয়। জায়গার পরিবেশের ভিত্তিতে জায়গাটার দাম বেশি, কেননা পাশেই বয়ে চলেছে লিডার নদী। এখান থেকেও আমি বসে বসে এখন লিডার নদীর আওয়াজ শুনতে পাচ্ছি। তো জায়গাটার দাম, পারিপার্শ্বিকতার দাম, আর কিছু না। তো আরেকটা ঘর ঘুরিয়ে নিই। আগেরটা যেটা দেখালাম সেটা রুম নাম্বার 7, আর এটা হচ্ছে রুম নাম্বার 8। রুম নাম্বার 8ও অলমোস্ট সেম। এখানে কিছু লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, সন্ধ্যের দিকে পারলে আমি লাইটিং দিয়ে ঘুরিয়ে দেখাবো। এই যে জ্বলছে লাইট। তো আর ভেতরের দিকে আসি। এখানেও ভেতরের দিকে মেঝেতে কার্পেট পাতা, কার্পেট না পাতলে হবে না। লাইটিং সেম, কার্টেন সেম। বাট এই ঘরটায় একটা প্লাস পয়েন্ট হচ্ছে, যেমন বসার সোফা তো রয়েছে, টি টেবিল রয়েছে, বাট এখানে যে জানলাটা রয়েছে, এই জানলা থেকে উঁকি দিয়ে মোটামুটি লিডার নদীর আওয়াজ পাওয়া যায়। আমি একবার খুলে দেখাচ্ছি। আওয়াজ পাওয়া যায়, দেখতে হয়তো পাওয়া যাবে না,
দেখতে হয়তো পাওয়া যাবে না, বাট একদম লিডার নদীর আওয়াজ আরও স্পষ্ট শুনতে পাচ্ছি এখান থেকে। সব থেকে কাছে কটেজ রুম এই ঘরটাই। তো কেউ যদি ফ্যামিলি আসেন এবং শেয়ার করতে চান, আমি বলবো 8 নম্বর রুমটা বেস্ট রুম। আর এদিকে যেমন একটা মিরর ছিল, এখানেও ফ্যান রয়েছে, একটা মিরর রয়েছে। আর টয়লেট আমি আগে একবার দেখে নিই, যদি সেম হয় আর রিভিউ দিচ্ছি না। ও না, এখানকার বেসিন একটু ভালো, একবার দেখিয়ে নিই। ওয়েস্টার্ন টয়লেট, বেসিন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাকচুয়ালি। এই ঘরটা প্রেফারেবলি আমার মনে হচ্ছে যে 8 নম্বর রুমটা প্রেফারেবলি অনেকটা ভালো। যদিও ওনারা যেটা বলছেন এই যে কটেজ হার্টের দুটো ঘর, এরা সাধারণত তাদেরকেই দেন যারা ফ্যামিলি আসে এবং পুরো কটেজটাই নেওয়া হয়। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা পুরো কটেজটাই বুক করে রেখেছিলাম, বাট যে কোনো কারণবশত আমাদের সঙ্গে যারা আসছিলেন তারা এসে উঠতে পারেননি এবং পুরো কটেজটাই এখন আমাদের। আমরা 3 জন মেম্বার, দুটো ঘর নিয়ে এখন আমরা যা খুশি করতে পারি। তো পুরো কটেজটাই এখন আমাদের। ওদিকেও কিছু ঘর রয়েছে, আমি চেষ্টা করব ওদিকের ঘর কিছু দেখাতে, বাট এটা হলো আপাতত কটেজ রুমের ট্যুর। আমাদের যে কটেজটা রয়েছে, কটেজের এন্ড থেকে আমি যদি এই 8-10 পা এগিয়ে যাই, তাহলে এখান থেকে ওপরে দেখা যাচ্ছে একদম বরফ ঢাকা পাহাড়। আর এখন বিকেল 4:45, আস্তে আস্তে মেঘ ঢুকে আসছে। এতক্ষণ পর্যন্ত রোদ্দুর ছিল। ঠিক কেমন দেখতে লাগছে একবার দেখুন। তারপরে নদীর ধারে নিয়ে যাচ্ছি। চলুন এবার নদীর ধারটা দেখি কেমন লাগে। এইভাবে গিয়ে সামনে একটা গেট পাওয়া যাবে। এটা একটা সরকারি কনস্ট্রাকশান, তো এখানে ওরা ইউজ করে জায়গাটাকে। এবং এখান দিয়ে যদি আমি গেটটা খুলি, গেটটা খুলেই এবার আমার গলার ভয়েস চাপা পড়ে যাবে, কেননা সামনেই লিডার নদী এবং লিডার নদী নিজের মনের খুশিতে বয়ে চলেছে। গুড মর্নিং স্যার। নমস্তে। পেহেলগাঁও গেস্ট হাউসে আজকে আমরা পেয়ে গেছি ফিরোজ ভাইকে। ফিরোজ ভাই মোটামুটি এখানে আসতে গেলে ফিরোজ ভাইয়ের সঙ্গেই যোগাযোগ করে আসতে হবে। আমি নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এছাড়াও আরও যে নাম্বার প্রয়োজন সেগুলোও এখানে দেওয়া রইল। तो फिरोज भाई गुड मॉर्निंग सर। नमस्ते। नमस्ते। अच्छा, हम आज थोड़ा सा रूम टूर लेंगे। तो हम जो कॉटेज में ठहरे थे उसका रूम टूर तो हो गया। जी जी हम जी थोड़ा सा ये वाला जो मेन बिल्डिंग का टूर, मेन बिल्डिंग का जो है उसका थोड़ा सा रूम टूर लेंगे। और थोड़ा सा आपका इंट्रोडक्शन भी दे दीजिए हमारे दोस्त लोगों को। जी नमस्ते, मेरा नाम फिरोज भाई है। मैं पैराडाइज गेस्ट हाउस के ओनर का बेटा हूँ, मतलब ओनर ही हूँ, और मैनेज भी मैं ही करता हूँ। हमारे होटल में टोटल 9 रूम्स है। रूम्स की कैटेगरी अलग अलग है। जैसा सर ने अभी बोल दिया कि एक फैमिली कॉटेज है हमारे पास, जिसमें 2 रूम, 2 अटैच्ड बाथरूम, एक बालकनी है, वो आपको सर ने अच्छे से दिखाया होगा। दूसरा जो हमारे पास मेन बिल्डिंग है, इसमें भी सेपरेट ही रूम है। नीचे ग्राउंड फ्लोर में 3 रूम, वो सेपरेट है। ऊपर फर्स्ट फ्लोर में 3 रूम, वो भी सेपरेट है। उसके बावजूद हमारे पास एक बड़ा रूम है, फैमिली रूम जिसको हम बोलते हैं, वो ट्रिपल बेड रूम है। उसमें एक डबल बेड, एक सिंगल बेड लगा हुआ है। उसमें 3, 4, 5 लोग भी आराम से एडजस्ट हो जाते हैं। तो चलिए थोड़ा सा एक रूम, मैं आपको एक डबल बेड रूम भी दिखाता हूँ, एक ट्रिपल बेड रूम भी दिखाता हूँ। और कॉटेज आपने ऑलरेडी देख चुके हैं। कॉटेज हमने जी जी जी। এবারে আমরা ডবল বেড দেখবো, थोड़ा सा दिखा दीजिए डबल बेड। ये हमारे फर्स्ट फ्लोर, ग्राउंड फ्लोर हमारा अभी बुकड है। अभी फर्स्ट फ्लोर पे हमारे रूम्स अवेलेबल है। तो मैं आपको एक रूम फर्स्ट फ्लोर का दिखा देता हूँ, आइए। ये हमारा डबल बेडरूम फर्स्ट फ्लोर पे, इसके साथ अटैच बाथरूम। और ये विंडो से आप व्यू भी देख सकते हो, सामने रिवर है, माउंटेन है, ये सब देखिए। आइए आराम से, आइए आइए अंदर आइए आराम से। এটা হচ্ছে বেড, এটা হচ্ছে টয়লেট। हॉट वाटर 24 आवर्स। হট ওয়াটার 24 আওয়ার্স এখানে আছে।
তো এই যে লেফটের যে কলটা, এটা দিয়ে সব সময় 24 আওয়ার্সই এটা অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের ইন্টেরিয়ার। এখানে দুটো জানলা, এখানে একটা ফ্যান রয়েছে। अच्छा भालो कथा, आपका तो हर रूम में ये मिलता है ना वो वार्मर? हाँ हाँ, इलेक्ट्रिक ब्लैंकेट जो वो हम हर रूम में प्रोवाइड करते हैं। उसके बाद अगर किसी को वाटर बोतल भी, गर्म वाटर बोतल लगे, वो भी हम प्रोवाइड करते हैं। लेकिन इन सब चीज़ों की ज़रूरत बस मार्च एंड तक रहती है और आगे चल के अक्टूबर में रहती है। उसके बाद आप देखोगे समर्स में ये वाला बेडिंग ये हट जाएगा, इसके बाद पूरा वाइट बेडिंग लगेगा। ये इसलिए लगता है ये कलरफुल वाला, ये विंटर्स में वार्म रहता है, इस वजह से ये वाला बेडिंग है। इसके बाद सब आप देखोगे वाइट पूरा वाइट रूम होगा, वाइट बेडिंग होगी। अच्छा, ये यहाँ से आप विंडो वाला है। আর এইটা যে উইন্ডো ভিউ আছে, এইটা হচ্ছে ভিউ রুম। এখান থেকে লিডার নদীও একদম পরিষ্কার দেখা যাচ্ছে এই ওপর থেকে। আমরা যে রুমে ছিলাম সেখান থেকে দেখা যাচ্ছিল না, যেহেতু এটা আপার ফ্লোরে, তো এখান থেকে ভিউটা খুব সুন্দর। তো এটা হচ্ছে ডাবল বেডরুম। এখানে একটা টেবিল, দুটো চেয়ার দেওয়া রয়েছে। তো চলুন नेक्स्ट रूम है। जैसा मैंने आपको अभी बोल दिया कि हमारे रूम्स की जो सेटिंग इस तरह से की हुई है, सब अलग अलग है। जैसे आपने फर्स्ट फ्लोर पे 3 रूम्स देखे, ये भी अलग है। ग्राउंड फ्लोर पे या कॉटेज, ऐसे ही ट्रिपल बेड जो रूम हमारा है वो भी अलग है। मतलब इन गेस्ट्स का उन गेस्ट्स के साथ कोई टच नहीं होगा, वो भी मैं आपको दिखा देता हूँ, वो भी सेपरेट है। आइए आराम से। এরকম সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নিচের দিকে আমরা নেমে যাচ্ছি। এটা হলো 9 নম্বর রুম, ট্রিপল বেডরুম। जी आइए, आपको मैं ट्रिपल बेड वाला रूम दिखा देता हूँ। आइए आराम से। এই হলো ট্রিপল বেডরুম। এই বেডটা বেশ বড়। আর ও আচ্ছা, এখানে আরেকটা বেড রয়েছে, তার মানে 2+1 3 বেড। এরও ইন্টেরিয়ার সম্পূর্ণ কাঠের। এখানেও একটা উইন্ডো রয়েছে, এই উইন্ডো থেকেও সামনে ভিউ রয়েছে। টপ ট্রিপ এখানে নদী দেখা যাবে না, বাট এই যে মেঘের অংশটা রয়েছে এখানে একদম বরফাবৃত পাহাড় একদম পরিষ্কার দেখা যাবে। थोड़ा सा टॉयलेट भी दिखा दीजिए। आइए सर। এখানে গিজার আলাদা করে দেওয়া রয়েছে। ये कितने का गीजर है? 15 से ज्यादा लगता है। 50 का है। 50 लीटर गीजर। ओके। उसके बाद सेंट्रलाइज्ड गीजर भी है इसके साथ। जो सेंट्रलाइज्ड है हमने वो 24 आवर्स रखा हुआ है। আচ্ছা, এর সাথে আবার সেন্ট্রালাইজড গিজারও আছে। তো এই হলো রুম ট্যুর। जी, हमारे जो रूम्स का प्राइस है, जैसे मैंने आपको बोल दिया डिफरेंट काइंड्स ऑफ रूम्स है, तो रूम का रेंट भी वो भी डिफरेंट है। कॉटेज का रूम रेंट शायद आपको सर ने बताया होगा। कॉटेज का हम पर डे 6000 लेते हैं, मिनिमम 6000, मतलब पर रूम पर नाइट 3000, दोनों रूम का मिला के 6000। ऐसी जो मेन बिल्डिंग्स में रूम है उसमें 2500 से स्टार्टिंग है। और जो ये अभी ट्रिपल बेड वाला रूम आप देख रहे हो, ये 3500 से इसकी स्टार्टिंग है। अब सीज़न ऊपर नीचे जब होता रहता है तो थोड़ा रेट चढ़ता है, थोड़ा रेट कम होता है, सीज़न की वजह से नेगोशिएशन होता है। और प्लस जो हमारे पास इस वीडियो की माध्यम से आएगा, मीन्स टॉप टू ट्रिप की माध्यम से आएगा, उनको स्पेशल डिस्काउंट है। जो मैंने मिनिमम रेट बोल दिया आपको, उससे भी हम डिस्काउंट देंगे। जब कोई हमें फ़ोन करके बता देगा कि हम टॉप टू ट्रिप वीडियो देख कर आए हैं, तो स्पेशल डिस्काउंट उनके लिए रहेगा। वो हमको बस बोल दे कि हम इस चैनल की माध्यम से आए हैं, तो जो मैंने रेट मेंशन किया है उससे भी कम हम उनको रेट गारंटी दे देंगे। चाहे सीज़न हो या ऑफ सीज़न हो, हम रेट कम करके दे देंगे। थैंक यू सर। ओके।